আমি শবে বরাতের 2 রাকাত নামাজ পড়তেছি আল্লাহু আকবার, বা শবে বরাতের 4 রাকাত নামাজ পড়তেছি আল্লাহু আকবার, এইভাবে যদি নিয়ত করি আমাদের নিয়ত হবে না। কেননা প্রিয় দর্শক, শবে বরাত, শবে কদর, শবে মেয়ারাজ এই সমস্ত রজনীর নির্দিষ্ট কোনো নামাজ নেই। যেমন জোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে, এজন্য আমরা নিয়ত করি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার। আসরের 4 রাকাত ফরজ আছে, এই জন্য আমরা নিয়ত করি আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার। যদি জোহরের নামাজের সময় কেউ বলে জোহরের 3 রাকাত ফরজ পড়তেছি আল্লাহু আকবার, বা আসরের 2 রাকাত ফরজ পড়তেছি আল্লাহু আকবার, তাহলে আপনারা অবশ্যই বলবেন যে নামাজ হবে না, নিয়ত হবে না। কারণ জোহরের নামাজ 4 রাকাত ফরজ, এটা নির্ধারিত করা আছে, এটা সবাই জানে। এই জন্য নিয়ত করার সময় এটা বলতে হয় যে জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার। আসরের নামাজ 4 রাকাত, এটা আমরা সবাই জানি। যদি 2 রাকাত বা 3 রাকাত কেউ বলে তাহলে নামাজের নিয়ত হবে না। এই জন্য বলতে হবে আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার। একইভাবে যদি যেরকম শবে কদর, শবে বরাত, শবে মেয়ারাজের যেরকম নির্দিষ্ট কোনো নামাজ নেই, যেমন 12 রাকাত পড়তে হবে, 13 রাকাত পড়তে হবে, বা 21 রাকাত পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট নামাজ নেই। বিদায় এখানে যদি আপনি বলি শবে বরাতের 2 রাকাত নামাজ পড়তেছি, বা শবে বরাতের 4 রাকাত নামাজ পড়তেছি, তাহলে এটা তো আপনি নির্দিষ্ট করে দিলাম যে এটা শবে বরাতের নামাজ, এটা শবে বরাতের 4 রাকাত নামাজ, এটা নির্দিষ্ট করে দিছি। নির্দিষ্ট কোনো নামাজ নেই, বিদায় আমরা যদি এইভাবে নিয়ত করি আমাদের নিয়ত হবে না। সুতরাং আমাদের নিয়ত করতে হবে যে আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার, বা আমি 4 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার, এইভাবে বলতে হবে। শবে বরাত শব্দ উচ্চারণ করা যাবে না, উচ্চারণ করলে আমাদের নামাজের নিয়ত হবে না। কারণ শবে কদর, শবে বরাতের তো নির্দিষ্ট কোনো নামাজ নেই। ওখানে যে নামাজগুলো পড়া হয় ওই নামাজগুলো হচ্ছে নফল নামাজ, ওগুলো কোনো সুন্নত বা ফরজ বা ওয়াজিব কোনো নামাজ নয়, এগুলো হচ্ছে নফল নামাজ। এই জন্য নফল নামাজ যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো ক্ষেত্রে পড়া যায়। হ্যাঁ, তো শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়তেছি, বা শবে বরাতের 4 রাকাত নফল নামাজ পড়তেছি, এরকম বললে বিষয়টি হবে না। প্রিয় দর্শক, এখন আসুন শবে বরাতের নামাজ কত রাকাত। শবে বরাতের নামাজের কোনো হিসাব নেই, কত রাকাত পড়বেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নফল নামাজ যত বেশি পড়বেন তত বেশি সওয়াব। তবে এটা কোনো নির্ধারিত নেই যে এত রাকাত পড়তে হবে, এই কয় রাকাতে পড়তে হবে, 12 রাকাত বা 21 রাকাতে পড়তে হবে, এর বেশি পড়া যাবে না, এর কোনো নির্দিষ্টতা নেই। এবং কোন সূরা দিয়ে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে স্বাভাবিকভাবে আমরা যেভাবে নামাজ পড়ি ওইভাবে নামাজ পড়ে দিলে হবে ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো সূরা এখানে নেই যে এই সূরা এতবার পড়তে হবে, বা এই সূরা এরকম করে পড়তে হবে, এরকম কোনো ধরাবন্দি নেই। স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়ি ওইভাবে নামাজ